বন্ধুরা, আকাশ কালো মেঘে ঢেকে আছে। একটি সামরিক কার্গো প্লেন দ্রুত গতিতে ছুটছে পাহাড়ের ওপরে। ভেতরে অগ্নি, ভারতীয় সেনা কমান্ডো। চোখে দৃঢ়তা, মুখে হালকা ধুলো আর ঘাম। তার হেডসেটে ভেসে আসছে কণ্ঠ, টার্গেট 10 চলছে পশ্চিম মুখে, তোমার কাছে মাত্র 30 সেকেন্ড। অগ্নি কিছু না বলে প্লেনের দরজা খুলে দেয়। প্রচণ্ড বাতাসে তার দেহ কেঁপে ওঠে, কিন্তু সে এক মুহূর্ত দ্বিধা করে না। সে লাফ দেয় নিচে দ্রুতগামী ট্রেনে। কয়েক সেকেন্ডের মধ্যে সে ছাদের ওপর নিখুঁতভাবে অবতরণ করে। ভারসাম্য রাখতে গিয়ে তার হাত কেটে যায়, কিন্তু সে থামে না। চোখে শুধু একটাই লক্ষ্য, বোমা নিষ্ক্রিয় করা। ট্রেনের ভিতরে প্রবল ধোঁয়া, যাত্রীরা চিৎকার করে। অগ্নি দরজা ভেঙে ভেতরে ঢোকে। টিকটিক করছে টাইমার। সে দ্রুত বোমাটা পরীক্ষা করে, তারপর নিজের ছুরির ধার দিয়ে সার্কিট শর্ট কেটে দেয়। এক মুহূর্তে টাইমার থেমে যায়, কিন্তু ঠিক তখনও মাথার উপর দিয়ে শত্রুরা হেলিকপ্টার এসে পড়ে, গুলির ঝড় নামিয়ে দেয়। উনি দৌড়ে ছাদে ওঠে, গুলির মাঝখান দিয়ে এগোয়। প্রতিটি গুলি তার শরীর ছুঁয়ে যায়, কিন্তু সে থামে না। একটি গ্রেনেড ছোড়া হয়, আর ঠিক বিস্ফোরণের আগের মুহূর্তে সে লাফ দেয় নদীর দিকে। নদীর নিচে অন্ধকারে বুদবুদ ভাসে। হঠাৎ এক ঝলক আলোয় দেখে অগ্নির হাতে ধরা আছে কালো রঙের ব্ল্যাক বাস্ক, দেশের গোপন তথ্য। সে ভেসে ওঠে পানির ওপর, শ্বাস নেয় গভীর, ভারী, খুব শান্ত। শেষে পাহাড়ের পাদদেশে অগ্নি দাঁড়িয়ে আছে ভিজে ইউনিফর্মে। সূর্যের আলো তার মুখে পড়ছে, চোখে এক অদ্ভুত শান্তি। দেশের জন্য শেষ লাফটাই ছিল সবচেয়ে কঠিন। যদি আপনারা এই বীরের সাহসিকতাকে ভালো লাগে, তবে লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন।